শুনতে পাচ্ছ তোমরা? ভয়েস শোনা যাচ্ছে তো? শোনা গেলে হাত তোলো দেখি। ঠিক আছে, আমরা রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করতে পারি। ঠাকুরের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। आदिकारिकधर्मस्य सर्वधर्मस्वरूपिणे এরপর সারদা দেবী প্রণাম মন্ত্র বলো। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। मैं इस श्लोक का बोल रहा हूँ। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র বলো। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, আমাকে বলো, আগের দিন কি পড়েছিলাম আমরা? কি পড়ছিলাম? কারোর কিছু মনে আছে? তোমরা শুনতে পাচ্ছ তো? আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছ কিনা। ইয়েস ম্যাম। নিমপিট উঠে দাঁড়াচ্ছিলে তো, বলো কি বলছিলে। আগের দিন ম্যাম সুভাষিতম সুভাষিতম আপনি শুনতে করিয়েছিলেন। পাচ্ছি না আমি তোমাদের ভয়েস। সুভাষিতম করিয়েছিলেন আপনি। আর শ্রী গীতার না, শ্লোক শোনা যাচ্ছে না লিখিয়েছিলেন। বাবা। আগের দিন ম্যাম আপনি সুভাষিতম। তোমাদের মাইক্রোফোন আনমিউট আছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না তোমাদের কিছু কথা। আ- আগের দিন ম্যাম সুভাষিতম শুরু করিয়েছিলেন আপনি। স্বামীজির বিভিন্ন বাণী বলেছিলেন। আর এপিজে আব্দুল কালামের একটি বাণী বলেছিলেন। শোনা যাচ্ছে না বাবা। অন্য কোনো স্কুল, তোমাদের কথা শোনা যাচ্ছে না। নিমপিট। ম্যাডাম এবার শোনা যাচ্ছে? ম্যাডাম শোনা যাচ্ছে? অন্য কোনো স্কুল ততক্ষণ বলো, ওরা মাইক্রোফোনটা ঠিক করে নিক। মনে আছে আগের দিনের কিছু পড়া? ঠিক আছে, আমি বলে দিই। আহ, আগের দিন আমরা কি পড়ছিলাম যে
কোনো ব্যক্তি বা কোনো জাতি, স্বামীজি বলেছেন, ধরো বলে দেখাই, কোনো ব্যক্তি বা কোনো জাতি যদি আত্মবিশ্বাস হারায় তখনই তাহার বিনাশ হয়। হ্যাঁ, এর উপরে আমি একটা শ্লোকও বলেছিলাম আগের দিন, যে যে ব্যক্তি সর্বদা, শ্লোকটার মানে হচ্ছে যে ব্যক্তি সর্বদা নিজের শক্তির উপর আত্মনির্ভরশীল থাকে, কোনো বিষয়ে সন্দেহ করে না, সেই ব্যক্তি সমস্ত কাজে সফল হয়। হুম। তো আজকে আরেকটা শ্লোক বলবো, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এটা। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতায় 18টা অধ্যায় আছে, তার মধ্যে 6 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক হচ্ছে এটা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কি বলছেন পড়বে তোমরা, বলো, উদ্ধারেদাত মনাত্মানম, উদ্ধরেদাত মনাত্মানম, नात्मानम् अवसादयेत्, नात्मानम् अवसादयेत्, आत्मैव ह्यात्मनो बन्धुः, आत्मैव ह्यात्मनो बन्धुः, आत्मैव रिपुरात्मनः, आत्मैव रिपुरात्मनः। এটা লিখে নাও, বাংলা অর্থটাও লিখে নেবে। কি বলছে? উদ্ধরেদাত্মনাত্মানম, আত্মানম অবসাদয়েৎ, আত্মৈব হ্যাত্মনো বন্ধুঃ, मैम इलेक्ट्रॉनिक बोर्ड आत्मैव का बोर्ड का रिपुरात्मनः। मैम मंत्रটা বলবো? লেখা হয়ে গেলে হাত তুলবে, আমি বুঝতে পারবো তাহলে। উদ্ধরেদা চলাচলং নস্তনো মগো সাদয়ে আতৈম হস্তন বন্ধুরাতৈব রিপুরাত্ম তমো নমো নমঃ। আচ্ছা, নিমপিট হয়ে গেছে। বাকিদের হয়েছে? বাঁশবেড়িয়া হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো,
শ্লোকটাতে বলছে আত্মনা আত্মানম উদ্ধারেত, মানে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করা উচিত। আত্মানম না অবসাদয়েত, আত্মাকে অবসন্ন করা উচিত নয়। হুম? আত্মা হি আত্মনঃ, আত্মা হি এব আত্মনঃ বন্ধুঃ, যেহেতু আত্মাই আত্মার বন্ধু, আত্মা এব আত্মনঃ রিপুঃ, রিপুঃ মানে শত্রু, তা আত্মাই আত্মার শত্রু। হ্যাঁ, অর্থাৎ এই শ্লোকটি কি বলছে যে আহ, তুমি নিজেই নিজের বন্ধু হতে পারো, আবার নিজেই নিজের শত্রুও হতে পারো। তাই নিজের মনকে খারাপ বা দুর্বল হতে দিও না, নিজের মনকে শক্ত করো, সাহস দাও, আর কি ভালো পথে চালাও। হ্যাঁ, অর্থাৎ কি বলছে যে যদি তুমি আহ, নিজের উপর বিশ্বাস রাখো, চেষ্টা করো, ভালো কাজ করো, তাহলে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু হতে পারবে। কিন্তু যদি তুমি হতাশ হও, ভয় পাও, আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলো, চেষ্টা না করো, তাহলে কি হবে? তুমি নিজেই নিজের শত্রু হয়ে যাবে। বুঝতে পারলে? আহ, ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন যে দেখো, আত্মবিশ্বাস না থাকিলে কিচ্ছু হয় না। নিজেকে ছোট মনে করিলে কেউই কিছু করিতে পারে না। বিশ্বাস না থাকিলে ভগবানের কৃপাও পাওয়া যায় না। হ্যাঁ, ঠাকুরের এই কথাটা, এই উদ্ধৃতিটা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া হয়েছে। তো কি বলছে যে দেখো, যদি তুমি তোমরা পরীক্ষায় ধরো ভালো রেজাল্ট করতে চাও, হ্যাঁ, এবার কোনো প্রশ্ন যদি তোমাদের কঠিন লাগে, তাহলে প্রথমেই তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে কি, যে আমি পারবো। আমি চেষ্টা করলে এই উত্তরটা দিতে পারবো। তো যদি তুমি সব সময় সেই সময় ভাবো যে না, এই উত্তরটা আমি পারবো না, আমার দ্বারা এই প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব হবে না, তাহলে তুমি মন থেকে চেষ্টাটা হারিয়ে ফেলবে, মন থেকেই চেষ্টা করবে না। প্রথমেই দেখো তুমি হেরে যাচ্ছ, তো ভিতরে সেই সাহসটাকে হারিয়ে ফেলবে তখন। কিন্তু যদি তুমি নিজের শক্তি আর চেষ্টার উপর বিশ্বাস রাখো, তাহলে কি হবে? ভগবানও তোমাদের উপর খুশি হবেন। হ্যাঁ, কারণ ঈশ্বর কি চান? ঈশ্বর চান যে আমরা সাহসী হই, নিজেই নিজের চেষ্টাটা করি। হ্যাঁ, নতুন কিছু শিখতে গেলে মনে করতে হবে কি যে আমি চেষ্টা করলে শিখতে পারবো। এই জন্যই ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে যদি নিজের উপর ভরসা না রাখো, হ্যাঁ, যে নিজের উপর ভরসা রাখে না, তার জীবনে কিছু ভালো হয় না। হ্যাঁ, তার জীবনে কিছু ভালো হওয়া খুব কঠিন। আর যে নিজের ক্ষমতায় বিশ্বাস রাখে, ঈশ্বরও তার পাশে থাকেন। অতএব কি, ভয় না পেয়ে চেষ্টা করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তবেই কিন্তু সফল হতে পারবে। আর তখন ভগবান কি করবেন? ভগবান তোমার পাশে এসে থাকবেন, পাশে দাঁড়াবেন। ঠিক আছে? একটা, তোমরা কি শীতল দেবীর কথা শুনেছো? শীতল দেবীর নাম শুনেছো কেউ? কেউ শুনে থাকলে হাত তোলো, দিয়ে বলো দেখি শুনেছো কিনা। শুনেছো? তো বলো কি শুনেছো। বাঁশবেড়িয়া। শীতল দেবীর ব্যাপারে কি শুনেছো বলো একটু। হাত তুললে তো তোমরাই। ওনার একটা হাত নেই, বাট তাও উনি রাইফেল শুটিং এ অনেকগুলি পদক বলো, জিতেছেন। বাঁশবেড়িয়া বলো কি শুনেছো। শীতল শ্রীরামপুর গার্লস বলো। শীতল দেবীর হাত নেই, উনি পায়ের আমি না সাহায্যে তোমাদের কোনো রাইফেল কথাই শুটিং শুনতে করেন পাচ্ছি এবং না। তাও শীতল দেবীর দুটি হাত নেই। তিনি পায়ের সাহায্যে রাইফেল শুটিং করেন হ্যালো। তার আত্মবিশ্বাসের ফলে, এবং তিনি দেশকে অনেকগুলি মেডেলও এনে দিয়েছেন। শোনা যাচ্ছে না শ্রীরামপুর। হতে পারে এখানেই কিছু প্রবলেম। যাই হোক, আমি শুনতে পাচ্ছি না, আমি বলছি, হ্যাঁ, শোনো। সবাই হয়তো শুনে থাকবে না, কেউ কেউ শুনেছো। তো শীতল দেবী হচ্ছেন যে 2022 সালে প্যারা অলিম্পিকে আন্তর্জাতিক তীরন্দাজ হয়েছিলেন, তীরন্দাজ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তীরন্দাজ মানে যারা তীর চালায়। হ্যাঁ, তো প্যারা অলিম্পিকটা কি?
তোমরা তো সবাই অলিম্পিক গেমসের নাম নিশ্চয়ই শুনেছো। অলিম্পিক, তো ওই অলিম্পিকের মতোই হচ্ছে প্যারা অলিম্পিক, একই সমান মর্যাদা সম্পন্ন। তো এখানে কি হয়, প্যারা অলিম্পিকে আহ, শারীরিক প্রতিবন্ধীরা যোগদান করে। হ্যাঁ, শারীরিক প্রতিবন্ধীরা এই ক্রীড়াবিদরা এখানে অংশগ্রহণ করে। তো এই প্যারা অলিম্পিকটা অলিম্পিক গেমস শেষ হওয়ার ঠিক পরই সেই একই শহরেই অনুষ্ঠিত হয়। তো এই শীতল দেবীর কথায় আসি। তো প্যারা অলিম্পিকটা কি বুঝতে পেরেছো? তো শীতল দেবী 2007 সালে 10ই জানুয়ারি জন্মগ্রহণ করে। তো তিনি যখন জন্মগ্রহণ করেন তখন থেকে জন্ম থেকেই তিনি একটা রোগ নিয়ে জন্মান। খুব বিরল একটা রোগ। রোগটার নাম হচ্ছে ফোকমেলিয়া। এই রোগে কি হয়, আম, এই রোগের জন্য তার দুটো হাতই দেখো নেই। ছবিটা তো তোমরা দেখতে পাচ্ছ শীতল দেবী, তো এর দেখো দুটো হাত নেই, জন্ম থেকেই দুটো হাত নেই। হ্যাঁ, তো এর জন্ম হয়েছিল, যে জন্ম জম্মু কাশ্মীরের কিস আহ, কিশতওয়ার জেলার লইধর নামক একটা গ্রাম আছে, সেখানে জন্ম হয়। এবার 2019 সালে আহ, কিশতওয়ারে ভারতীয় সেনাবাহিনী দ্বারা একটা যুব অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তো সেখানে শীতল দেবী যোগদান করেছিলেন। এবার সেখানে যে সেনা প্রশিক্ষকরা ছিলেন তার মধ্যে দুজন ছিলেন আম, অভিলাষা চৌধুরী আর কুলদীপ ওয়াধাবান। তো এনারা দুজন এই শীতল দেবীর আত্মবিশ্বাস লক্ষ্য করেছিলেন এবং তারা এনাকে প্রশিক্ষণ দেবেন বলে সিদ্ধান্ত নেন। তো যেহেতু এর দুটো হাত ছিল না, তো সেই কারণে কোচরা প্রথমেই ভেবেছিল কি যে দুটো কৃত্রিম হাত লাগিয়ে দিয়ে তাকে প্রশিক্ষণ দেবে। তো কিন্তু ডাক্তাররা জানায় কি যে এনার ওই হাত লাগানো, কৃত্রিম হাত লাগানো সম্ভব হবে না। তো আহ, তারপর কি হয়, তখন শীতল দেবী কোচদের জানায় যে সে কিন্তু তার দুটো পা ব্যবহার করে গাছে উঠতে পারে। হ্যাঁ, তো তখন এবার কোচরা ঠিক করে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, তাহলে ওকে পা দিয়েই তীর চালানো শেখাবে, পা দিয়েই তীর চালানো প্র্যাকটিস করাবে। তো দিয়ে শীতল দেবী পা দিয়েই তীর চালানো প্র্যাকটিস করে এবং মাত্র 11 মাসের প্রশিক্ষণে শীতল দেবী এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করে এবং ভারতের জন্য, এবং সেখানে জেতেন, ভারতের জন্য জিতে আহ, দুটো স্বর্ণপদক আর একটা রৌপ্য পদক মানে রূপোর পদক নিয়ে আসেন। এই হচ্ছে শীতল দেবী। তোমার দেখো হাত নেই, ওনার পা দিয়েই তীর চালাচ্ছেন, তাই না? তো দেখো একজন সেরা তীরন্দাজ হতে গেলে, হওয়ার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, কি প্রয়োজন? দুটো হাত, তাই না? কিন্তু দেখো এনার সেই দুটো হাতই নেই। হ্যাঁ, কিন্তু তাও সে চ্যাম্পিয়ন হতে পারলো কি করে? কি করে পারলো বলো তো? কি করে পারলো? তার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস ছিল কি যে আমি পারবো। আর তার সাথে কি ছিল? অধ্যবসায়। হ্যাঁ, তাই দেখো হাত নেই বলে কিন্তু তিনি থেমে থাকেননি। ওনার স্বপ্ন পূরণের জন্য পা দিয়েই তীর চালিয়ে প্রথম হয়েছিলেন। হ্যাঁ, এবং শ্রেষ্ঠ তীরন্দাজ হয়েছিলেন 2022 সালে। তো শীতল দেবীর মতোই আরো একজন, আরো একজনের নাম বলি শোনো, মাসুদুর রহমান বৈদ্য। হ্যাঁ, ইনি হলেন মাসুদুর রহমান বৈদ্য। এবার তিনি একজন ভারতীয় সাঁতারু ছিলেন। হ্যাঁ, আর আহ, বিশ্বের প্রথম প্রতিবন্ধী সাঁতারু হিসেবে পরিচিত ইনি। হ্যাঁ, মাসুদুর রহমান বৈদ্য 1968 খ্রিস্টাব্দে আমাদের রাজ্যেরই নর্থ 24 পরগনা জেলার বল্লভপুর বলে একটা গ্রাম আছে, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তো ওনার যখন 10 বছর বয়স, হ্যাঁ, সেই সময় একটা রেল দুর্ঘটনায় ওনার হাঁটু থেকে পায়ের ওই দুটো অংশ কাটা পড়ে যায় হাঁটু থেকে। তারপরেও ওনার পাটা নেই, তারপরেও 1989 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনে শহরে একটা আর্টিফিশিয়াল লিম্বো সেন্টার থেকে 17টা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই 17টা সাঁতার প্রতিযোগিতার মধ্যে 16টিতে তিনি ফার্স্ট হয়েছিলেন। হ্যাঁ, আবার মুর্শিদাবাদে একটা কম্পিটিশন হয়েছিল সাঁতারের, 81 কিলোমিটারের একটা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল, তো সেখানেও তিনি ফিফথ হয়েছিলেন। তারপর 1997 খ্রিস্টাব্দে তিনি ইংলিশ চ্যানেল পার করেন।
ইংলিশ চ্যানেলের নাম তোমরা পড়েছো ভূগোল বইতে। তো ইংলিশ চ্যানেল পার করেছিলেন। হ্যাঁ, তারপর 2001 খ্রিস্টাব্দে তিনি জিব্রাল্টার প্রণালী মানে জিব্রাল্টার চ্যানেল ওটাও পার করেছিলেন। জিব্রাল্টার তোমরা পড়েছো ভূগোল বইতে। তো দেখো, দিয়ে শেষ বয়সে ওনার রক্তাল্পতায় ভুগেছিলেন, তো সেই কারণে ওনার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হতে থাকে, তো তারপর তিনি মারা যান। তো এই মাসুদুর রহমান বৈদ্যের দেখো দুটো পাই ছিল না, তোমরা ছবিটাই দেখো। ডান দিকে যে ছবিটা আছে, হাঁটু অবধি রয়েছে, জলের মধ্যে যেটা রয়েছে হাঁটু অবধি দেখো রয়েছে। হ্যাঁ, তাই না? তো ওনার দুটো পা ছিল না, তাও তিনি কিন্তু একজন বিখ্যাত সাঁতারু হয়েছিলেন। হ্যাঁ, কি করে তিনি এত বড় সাঁতারু হলেন কি করে? আত্মবিশ্বাসের জোরে। হ্যাঁ, ওনার পা নেই কিন্তু আত্মবিশ্বাস ছিল কি যে না আমি পারবো। আর তার সাথে ছিল অধ্যাবসায়। তো এনার মতোই আরও কিছুজন আছেন প্রতিবন্ধী সাঁতারু, যেমন মিহির সেন, ব্রজেন দাস, রিমো সাহা। তো এরকম আরও কয়েকজন প্রতিবন্ধী সাঁতারু আছেন। তো আহ, দেখো আরও একজনের নাম বলি, আহ, আরতি সাহা। হ্যাঁ, আরতি সাহা 1999 সালে 29শে সেপ্টেম্বর ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন। হ্যাঁ, তো দেখো আরতি সাহা কিন্তু মেয়ে ছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু প্রতিবন্ধী ছিলেন না। ঠিক আছে, তিনি হলেন ভারতের প্রথম এবং এশিয়ার প্রথম মহিলা সাঁতারু। হ্যাঁ, তো দেখো আরতি সাহা কিন্তু মেয়ে বলে পিছিয়ে আসেননি। সরি, তো কি বলছিলাম, দেখো আরতি সাহা একজন মেয়ে ছিলেন, তাই তো? তো সে মেয়ে হিসেবে কিন্তু পিছিয়ে আসেনি। হ্যাঁ, সেও তার আত্মবিশ্বাস আর অধ্যবসায়ের জোরে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তো ওনারা তো আমাদের মতোই মানুষ, তাই না? সাধারণ মানুষ ছিলেন। তো ওনারা যদি শারীরিকভাবে অক্ষম হওয়ার সত্ত্বেও সফল হতে পারেন, তো ভগবান তো আমাদের সব কিছু দিয়েছেন, তাহলে আমরা কেন পারবো না? তাই না? আমরাও পারবো লক্ষ্যে পৌঁছাতে। শুধু লক্ষ্য পূরণের পথে নামার আগে আমাদের কি করতে হবে? নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আর ভরসা রাখতে হবে, না হলে কি উন্নতি করতে পারবে না। হুম, স্বামীজি বলছেন যে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। তাহলে কি? প্রাচীন ধর্ম বলতে বোঝানো হচ্ছে যে আগেকার দিনের ধর্মীয় চিন্তাধারা। হ্যাঁ, তো তখন মানুষ ভাবতো যে এই যে আমাদের এই বিশাল পৃথিবী, হ্যাঁ, গাছপালা, মানুষ, প্রাণী, এই সব কিছুর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন ঈশ্বর। তো প্রাচীন দর্শন বা ধর্ম বলতো যে যদি কেউ ঈশ্বরের অস্তিত্বে, মানে ঈশ্বর আছেন এটা বিশ্বাস করে, অর্থাৎ আহ, ঈশ্বর সব সৃষ্টি করেছেন, তিনিই আমাদের রক্ষা করেন, এইসব বিশ্বাস করে, এইসব বিশ্বাস যদি না করে, তো সে হচ্ছে কি নাস্তিক। হুম, তো যেমন ধরো কেউ যদি বলে যে আমি কোনো ঈশ্বর মানি না, আমি কোনো নিয়ম মানি না, হ্যাঁ, কেউ আমাদের তৈরিই করেনি, তো তাহলে সেই প্রাচীন ধর্ম কি বলতো যে এই মানুষটি হচ্ছে নাস্তিক, কারণ সে ঈশ্বর বা সৃষ্টির যে মূল উৎস তাতে বিশ্বাস করছে না। হ্যাঁ, কিন্তু প্রাচীন ধর্মের ভাষায় ঈশ্বর মানে হচ্ছে যে আম, ঈশ্বর কিন্তু শুধু দেবতা নয়, প্রাচীন ধর্মে ঈশ্বর শুধু দেবতা নয়, ঈশ্বর মানে হচ্ছে একটা চূড়ান্ত সত্য। হ্যাঁ, যিনি সব কিছুর মূল কারণ। যখন কেউ বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তখন সে সেই চূড়ান্ত সত্যটাকে অস্বীকার করছে। তো আর এই কারণেই প্রাচীন ধর্মে বলা হতো যে ঈশ্বরে অবিশ্বাস মানে হচ্ছে চরম নাস্তিকতা। কিন্তু নতুন ধর্ম বলছে যে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। দেখো এখনকার সময়ের ভাবনাধারা একটু বদলেছে। হুম, এখন বলা হচ্ছে যে আগের মতো শুধু ঈশ্বরের উপর বিশ্বাস করলেই যথেষ্ট নয়। এখন প্রথমেই নিজের উপর বিশ্বাস রাখতে হবে।
হ্যাঁ, তোমাদের মধ্যে, সকলের মধ্যে অনেক গুণ আছে। যেমন কি আছে, চেষ্টা করার ক্ষমতা আছে, হ্যাঁ, ভালো কাজ করার ইচ্ছা আছে, মন নতুন কিছু করার আগ্রহ আছে। তো যখন তোমরা নিজেদের মধ্যে এই গুণগুলো আছে সেটা তোমরা বিশ্বাস করতে লাগবে, তখন থেকে তোমরা অনেক কঠিন কাজও কি করতে পারবে, সহজেই পার করতে পারবে। হ্যাঁ, তোমাদের ইচ্ছা শক্তি আর সাহস তোমাদেরকে পরাজয় থেকে বাঁচাবে। হ্যাঁ, তো এবার দেখো, যদি তোমরা আগে নিজেদেরকে বিশ্বাস করতে পারো, তাহলে তারপরেই কিন্তু তোমরা পরবর্তী ধাপে যেতে পারবে। অর্থাৎ কি, ঈশ্বর বা অন্য কারোর উপর বিশ্বাস করতে পারবে। কারণ যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে অন্যের উপর বিশ্বাস কিভাবে তৈরি হবে, তাই না? তো অন্যকে বিশ্বাস করা খুব কঠিন হয়ে পড়বে তখন। তাই নতুন চিন্তা বা নতুন ধর্ম কি বলছে, যে যে নিজের উপর বিশ্বাস রাখে না সেই হচ্ছে আসল নাস্তিক। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, যে নিজেকে বিশ্বাস করো। কারণ নিজের উপর বিশ্বাস না থাকলে তুমি কিছুই করতে পারবে না। নিজের শক্তির উপর আস্থা থাকলে তবেই কিন্তু তোমরা বড় বড় কাজ করতে পারবে। তাই প্রথমে নিজেকে বিশ্বাস করাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নিজেকে না জানলে এই দুনিয়াকেও কিন্তু তোমরা ঠিক মতো চিনতে পারবে না। হুম তাই স্বামীজি বলছেন, দেখো যে আহ, কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব। এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে, তবে আমি দুর্বল বা ওরা দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ। তোমরা ধরো ভাবছো বা ভিতর ভিতরে ভয় পাচ্ছো কি, যে এই প্রশ্নের উত্তরটা আমি পারবো না। এই ম্যাম যে শ্লোকগুলো পড়ায় সংস্কৃতে, আমাদের বলতে খুব কষ্ট হয়, আমরা বলতে পারবো না। হ্যাঁ, এই খেলাটাই আমি জিততে পারবো না। তো স্বামীজি বলছেন যে এভাবে ভাবাটা হচ্ছে এভাবে ভাবা একদম ঠিক নয়। হ্যাঁ, তিনি বোঝাতে চাইছেন যে তোমাদের ভিতরে একটা দারুণ শক্তি আছে, সেটাই কি, আত্মা। সেই আত্মা মানে হচ্ছে তোমাদের সাহস, তোমাদের মনোবল, হ্যাঁ, তোমাদের চেষ্টা করার ক্ষমতা। তো আত্মা কখনোই কি দুর্বল হয় না। তাই তার পক্ষে কিছুই অসম্ভব নয়। হ্যাঁ, তুমি যখন নিজেকে বলছো যে আমি এটা পারবো না, তখন তুমি কি করছো বলো তো? কি করছো? নিজের ভিতরের সেই শক্তিটাকে অবিশ্বাস করছো। আর যদি কেউ নিজের শক্তির উপর বিশ্বাস না রাখে, তবে স্বামীজি সেটাকে বলছেন কি, যে ভয়ানক নাস্তিকতা, মানে একদম ভুল বিশ্বাস। নাস্তিকতা মানে শুধু ঈশ্বরে বিশ্বাস না করা নয়, নিজের ভিতরের শক্তিকে না মানাকেও কিন্তু নাস্তিকতা বলে। হ্যাঁ, আমরা আগের উদ্ধৃতিতে পড়লাম না, যে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। সুতরাং কোনো কিছু অসম্ভব ভাবা উচিত নয়। হ্যাঁ, নিজের আত্মার শক্তিতে বিশ্বাস রাখাই হচ্ছে সবচেয়ে জরুরি। তো স্বামীজি কি বলছেন, যে যদি পাপ বলিয়া কিছু থাকে, তবে আমি দুর্বল বা ওরা দুর্বল, ম্যাডাম আমাদের ক্লাস। এরূপ বলাই একমাত্র পাপ। ধরো তুমি কোনো কঠিন প্রশ্নের সামনে পড়লে, বা কোনো খেলায় ধরো হেরে গেলে, তখন তুমি যদি ভাবো আমি তো দুর্বল, আমার দ্বারা হবে না, আমি বোধহয় বুদ্ধিমান না, হ্যাঁ, তাহলে সেই মুহূর্তে তুমি নিজের উপর বিশ্বাসটা হারিয়ে ফেললে। এটা হচ্ছে তোমার ভুল। হুম আবার যদি তুমি অন্য কাউকে নিয়ে বলো ও কিছু পারে না, ও তো দুর্বল, তাহলে তুমি সেটাও ভুল করছো। এই ভুলটাই স্বামীজি বলছেন যে সবচেয়ে বড় পাপ। হ্যাঁ, কেন বলো তো? কারণ প্রতিটা মানুষের বিশেষ, সবার মধ্যেই কিছু না কিছু গুণ আছে। তো কেউ পড়াশোনায় ভালো, কেউ গান গাইতে পারে ভালো, হ্যাঁ, কেউ ছবি ভালো আঁকতে পারে। তো সবাই কিছু না কিছু পারে। তো যদি তোমরা কেউ নিজেকে দুর্বল বলে ধরে নাও, তাহলে আর চেষ্টা করবে না। তো সে নিজের শক্তিকে বুঝতে পারবে না। আর কেউ যদি বারবার শোনে যে তুই পারবি না, তুই দুর্বল, তাহলে তার মনটাও ভেঙে যাবে। হ্যাঁ, সে নিজেকে ছোট ভাবতে শুরু করবে। তাই এই কথাগুলো বলা বা ভাবা একদম উচিত নয়। বুঝতে পারলে? তাহলে কি করতে হবে? নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর অন্যকেও উৎসাহ দিতে হবে। কেউ যদি কষ্টে থাকে বা কিছু না পারে, তাকে উল্টোপাল্টা কথা বলে দুর্বল না করে দিয়ে তাকে সাহস যোগাবে। তাকে বলবে যে তুমি পারবে, আর নিজেকেও বলবে যে আমি পারবো। ঠিক আছে? আর যদি এটা, যারা এরকম করে, যারা নিজের উপর বিশ্বাস রাখে না, যারা অপরকে উৎসাহ দেয় না, তারা হচ্ছে পাপী। স্বামীজি বলছেন তারা পাপী।
তাই সব সময় নিজেদের উপর বিশ্বাস রাখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, সময় হয়ে গেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।